থামুন, আপনি দেখুন হাতে টাটা দিছে একজনে দিলে জমবে না, টাটা দিন তিনজন। আর আপনারা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। এসেছি আজকে চাঁদপুরের শাহরাস্তি, আপনার আমার পরিচিত দেখবারা স্কুল মাঠের এই আশেপাশে হবে আজকে ড্রোন ক্যামেরা দিয়ে ঘোরাফেরা। এই দেখবারা স্কুল ভিডিও করতে এসে কিছুটা হলেও হয়েছে আমার ভোগান্তি। কোথাও এমন ভিডিও করতে গেলে আগে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সেই মানুষগুলো থেকে নিতে হয় অনুমতি, কারণ বাংলাদেশ আইনকে আমরা সম্মান করি। কিছুটা সময় কষ্ট করে বসে থাকতে হয়েছে, অবশেষে ভিডিও করার পেয়েছি অনুমতি পেয়ে কি আমি শরীফুল্লাহর বসে থাকি? কি আছে এই দেখবারা স্কুল মাঠের আশেপাশে? না দেখলে ভালো লাগবে না। আপনি মুসলিম হিসাবে জানাতে ভুলবেন না কার কার স্মৃতি বিভিন্ন সময়ের লুকিয়ে আছে এই দেখবারার স্কুল মাঠের কথা যেমন তেমন এই দেখবারা বাজারের কথা বলবেন আগে। দুঃখের বিষয় হলো এত কষ্ট করে ভিডিও বানাই বাংলাদেশের মানুষ কম দেখে, প্রবাসী ভাইরাই আমার ভিডিওগুলা সবচেয়ে বেশি দেখে। দেখবারার কৃতি সন্তান সোহাগ ভাই সে আমাকে কয়েকবার এই ভিডিওটি তুলে ধরার কথা বলে। প্রবাসী সোহাগ ভাই যতবার বলেছে সেখানে গিয়ে বৃষ্টির কারণে ফেরত আসতে হয়েছে। দুঃখিত প্রবাসী সোহাগ ভাই, এতদিন পর আপনার কথা অনুযায়ী ভিডিওটি আপলোড করায় দেরি হওয়াতে আপনারা এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকে শেয়ার করে দিন এই ভিডিওটি জনস্বার্থে। এই ভিডিওটি শেয়ার করার পর কোনো জায়গা যদি আপনার পছন্দ থাকে জানিয়ে দিবেন আপনি আমাকে। আপনার আইডি থেকে এমন কোনো অনুরোধ পেলে আমি অবশ্যই চেষ্টা করব সেই জায়গাতে গিয়ে এমন ভিডিও তুলে ধরতে। এই জায়গাতে এসে সবচেয়ে ভালো লেগেছে আমি মুসলিম হিসাবে আমার কাছে, কারণ এখানে সুন্দর একটি টাইলস করা মসজিদ আছে। তাই বলেছি ভিডিওটি ভালো লাগবে প্রত্যেক মুসলমানদের কাছে। যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন এই দেখবারা কি আপনারই আশেপাশে, আর প্রবাসীরা লেখে জানিয়ে দিবেন কে কত বছর পর এই দেখবারা বাজার এবং স্কুল মাঠটি আমার ভিডিওর মাধ্যমে দেখছেন। একটি লং ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক একটি কমেন্ট করে যাবেন, আর এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।